তোকে সবাইকে নক দাও তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার সব হোমওয়ার্ক করতে পারছেন আপনারা? স্যার শেষ হয়নি। ধরছেন না ধরানো নাই? স্যার পারমিটেশন কম্বিনেশন ধরা হয়নি, বাট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছি। পারমুটেশন কম্বিনেশন না ধরলে তো আজকে ক্লাস নিলে কিছু বুঝবেন? আজকেই করে ফেলবো স্যার। ঠিক আছে, যারা জয়েন করেনি এদেরকে একটা নক দেন। আমিরা বাদে সবাইকে নক দেন। আমিরার কে যেন মারা গেছে। আমিরা বাদে বাকিদের নক দেন। Resume recording. In how many ways can the letter of the word article be arranged so that the vowels may occupy the even places? আর্টিকেল লেটারটা থেকে আমরা এমন ভাবে সাজাবো যেখানে ভাওয়েল গুলা ইভেন প্লেস নিবে। তো আর্টিকেল লেটারটা কেমন আগে লিখে নাও। the word article. লেটার আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। উপরে নাম্বারিং করবা, লিখবা যে দেয়ার আর 7 letters with কোন রিপিট আছে? নো স্যার। নো রিপিটেশন। ভালো কথা। এখন বলছে এমন ভাবে সাজাও যেখানে ভাওয়েল গুলো ইভেন প্লেস থাকবে। তাহলে ভাওয়েল কটা দেখো? তিনটা স্যার, এ আই ই। 3 vowels. A I। আচ্ছা ভালো কথা। এখন ভাওয়েল গুলো বসবে ইভেন প্লেসে। তাহলে ইভেন প্লেস কটা দেখো তো? ইভেন প্লেসও তিনটা না? একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে তিনটা প্লেসে আমরা ভাওয়েল বসাবো, তাই না? ইয়েস স্যার। So 3 spaces can be filled up with 3 vowels in 3P3 ways. তিনটা জায়গাকে তিনটা ভাওয়েল দিয়ে আমরা ফিল আপ করতে পারবো 3P3 ওয়েজে, তাই না স্যার? একটু ক্লিয়ার কিনা বলেন? স্যার 3p3 টা ইয়েস স্যার স্যার। বুঝিনি। 3P3 বুঝেন না? এই যে আপনার হাতে তিনটা জায়গা আর আপনার কাছে তিনটা লেটার আছে, তাহলে ফার্স্ট লেটারটা আপনি ফিল আপ করতে পারবেন কত? 3, তিনটা ওয়েতে। সেকেন্ডটা কত? 2, থার্ডটা কত? 1। তাহলে এটাই তো 3P3। ইয়েস স্যার, ইয়েস স্যার। মানে তিনটা লেটার তিনটা স্পেস, ঠিক আছে? তাহলে 3P3। তাহলে এখন স্যার বাকি যে জায়গাগুলো আছে, মানে বাকি জায়গা বলতে একটা, দুইটা, তিনটা, চারটা, রিমেইনিং 4 স্পেসেস। এই 3P3 কে কিন্তু স্যার 3 ফ্যাক্টোরিয়ালও বলা যায়, ঠিক আছে? রিমেইনিং 4 স্পেসেস can be filled by 4 consonant in 4P4 ways. Therefore, permutation 3P3 into 4P3, sorry 4P4. স্যার দেখেন তো কত আসে? যা আসবে তাই আনসার। 134।
44. 144 এই তো এটাই অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার আমি তো ক্যালকুলেট জয়েন করলাম স্যার একটু একবার বলবেন কি করে? এখানে বলেছে যে আর্টিকেল লেটারটা থেকে বলছে যে এমন ভাবে সাজাও যাতে ভাওয়েল গুলা ইভেন প্লেসে থাকে, ভাওয়েল গুলা থাকবে ইভেন প্লেসে, ঠিক আছে? তো আমাদের ইভেন প্লেস কয়টা? তিনটা, বুঝছো দাসপি? এই যে ইভেন প্লেস একটা, এই যে ইভেন প্লেস একটা, এই যে ইভেন প্লেস একটা, তাই না? এখানে স্যার আপনারা সবাই একটু লিখে নেন, 3 ইভেন প্লেস কথাটা লেখেন। 3 ইভেন প্লেসেস ক্যান বি ফিল্ড আপ উইথ 3 ভাওয়েলস ইন 3p3 ওয়েজ। আর বাকি রিমেইনিং যে প্লেস গুলা মানে চারটা, সেটা চারটা কনসোনেন্ট দিয়ে সাজানো যাবে 4p4 ওয়েজ। পরে আমরা এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করেছি দাসপি। বুঝতে পেরেছেন দাসপি, নাকি আবার বলবো? স্যার এটা আমি বুঝলাম না, এখানে 3p3 কেন লিখেছে? ওই যে তিনটা স্পেস, মানে আমরা এনপিআর মানে কি? এই গাধা, এনপিআর মানে হচ্ছে আমার কতগুলো স্পেস আর কতগুলো অ্যাভেলেবল অপশন, তাই না? তাহলে এখানে তোমার অ্যাভেলেবল স্পেস হচ্ছে তিনটা, মানে তিনটা ইভেন প্লেস। আর অ্যাভেলেবল ভাওয়েল হচ্ছে তিনটা, একটা এ, একটা আই, একটা ই। এই জন্য লিখছি 3p3। বুঝতে পারছো দাসপি? স্যার আমরা এটা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম তো, তাই না স্যার? হ্যাঁ পারতাম। স্যার আমরা লাস্ট দিন স্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখেছিলাম তো, তো স্যার ও আজকে এটা আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা, সরি সরি। মানে এই 3p3ও লিখতে পারো, 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারো। অনেক সময় নাম্বার অফ স্পেস আর নাম্বার অফ অপশন সমান নাও হতে পারে, তখন কিন্তু আমাদের পি লাগবে। কথা বুঝছো? যেমন ধরো আমি বললাম যে তোমাকে আমি আহ 3টা স্পেস দিয়ে দিলাম, বললাম যে এখানে তুমি 4টা সংখ্যা বসাও, 1 2 3 4, তখন তোমাকে লিখতে হবে 4p3। ঠিক আছে, যে 4টা সংখ্যাকে তুমি 3টা জায়গার মধ্যে বসাচ্ছ। স্যার ঠিক আছে, 4টা সংখ্যাকে 3টা জায়গার মধ্যে কিভাবে বসায়? মানে 3টা 3টা করে বসাবা, কিন্তু মানে 4টাই তো ব্যবহার করতে পারছো না, তোমার অ্যাভেলেবল অপশন তো 4টা। ও ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝছি। রাশমি তুমি কি বুঝছো পুরো ম্যাথটা? জি স্যার। তোমরা পারমুটেশন অঙ্ক করার আগে যেটা করবা সেটা হচ্ছে আগে কন্ডিশনটাকে স্যাটিসফাই করবা। মানে যেটা আমাদের যে কন্ডিশনটা ইম্পোজ করা থাকবে, ওই কন্ডিশনটা আমরা আগে কনসিডার করে কাজ করব, তারপরে বাকিগুলো নিয়ে কাজ করব। যেমন এখানে বলেছিল যে এমন ভাবে সাজাও যাতে ভাওয়েল তিনটা ইভেন্ট প্লেসে থাকে। তো ইভেন্ট প্লেস দেখো দাসপি, এটা একটা ইভেন্ট প্লেস, এটা একটা ইভেন্ট প্লেস, এটা একটা ইভেন্ট প্লেস, তাই না? ইয়েস। আর আমাদের ভাওয়েল হচ্ছে তিনটা। তাহলে আমরা গিভেন কন্ডিশনটাকে স্যাটিসফাই করলাম যে তিনটা ইভেন্ট প্লেসকে তিনটা ভাওয়েল দিয়ে আমরা সাজাতে পারবো, বা তিনটা ইভেন্ট প্লেসে তিনটা ভাওয়েলকে বসাতে পারবো 3p3 ওয়েজে। ওকে, এখন বাদ থাকলো কি 4টা প্লেস, এটা বাদ থাকলো, এটা বাদ থাকলো, এটা বাদ থাকলো, এটা বাদ থাকলো। তো 4টা প্লেসে আমাদের এখন অ্যাভেলেবল অপশন কয়টা? 4টা কনস্ট্যান্ট হচ্ছে অ্যাভেলেবল অপশন। পরে সে বাকিটা হবে 4p4, পরে দিনে মাল্টিপ্লাই করছে। ক্লিয়ার তাসফি? স্যার যদি ভাওয়েলস গুলো রেপিটেশন থাকতো? তাহলে আমরা এই যেখানে 3p3 বাই যতগুলো রিপিটেশন তত দিয়ে ভাগ করতাম, ধরেন দুইটা ভাওয়েল সেম, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম। স্যার মানে 3 ফ্যাক্টোরিয়াল ওটা লেখা যেত না? 3 ফ্যাক্টরিয়াল তো 3p3 কে লেখাই যাবে, 3p3 কে 3 ফ্যাক্টরিয়াল লেখা যায়। ঠিক আছে, 3p3 আর 3 ফ্যাক্টরিয়াল আচ্ছা গুলো একই আছে। স্যার, গতকাল ম্যাথে একটা প্রবলেম ছিল স্যার, 3 এর 5 নাম্বারটা। কি প্রবলেম? স্যার মানে কেমনে করবো ওটা স্যার? আমি কি করে দিয়েছিলাম? নো ওকে, তাহলে 3 এর 5 করতেছে। এটা সবার কাছে ক্লিয়ার কিনা বলেন? স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে 3 এর 5 এ আসেন, যেটাতে আসবে প্রবলেম। প্রবলেমে জিজ্ঞেস করছিলাম আগে ফাতিমাকে, ফাতিমা বললো স্যার করি নাই। তো 3 এর 5 এ বলছে there are 8 letters of which a certain number are alike and the rest are different. If 6720 words can be formed with them taking all together, how many letters are alike? কতগুলো লেটার alike ওখানে? আচ্ছা ভালো কথা, চিন্তা করো, there are 8 letters। সহজ কোশ্চেন তো এটা, ঠিক আছে?
বলছে কতগুলো রিপিটেশন, তাহলে আমরা ধরে নেই there are x letters alike. তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, স্যার দেখেন তো 8টা লেটারের মধ্যে এক্সট্রা লেটার অ্যালাইক, তাহলে এটার ভ্যালু হবে না 6720 তাসফি? Yes, sir. তাহলে এখান থেকে তো আমরা বের করতে পারি, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6720 ইকুয়াল টু x ফ্যাক্টোরিয়াল। এটা কত আসে একটু ক্যালকুলেটর চেপে বলেন তো আমাকে। 6 আসে স্যার। 6 আসে। এখন 6 কে কত ফ্যাক্টোরিয়াল লেখা যায়? 6 কে লেখা যায় 321, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে x ইকুয়াল টু 3, তার মানে 3টা ওয়ার্ড লেটার হচ্ছে অ্যালাইক। ওকে তাসফি? স্যার ডাইরেক্ট x ইকুয়াল টু 3 কেমনে লিখলেন? ডাইরেক্ট করে লিখলাম 321 কে লিখলাম 3 ফ্যাক্টোরিয়াল, পরে বোথ সাইড থেকে 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিলাম। স্যার এভাবে ফ্যাক্টরিয়াল বাদ দেওয়া যায়? হ্যাঁ, তো তুমি যদি রুট x ইকুয়াল টু রুট 3 হয় তাহলে কি রুট বাদ দেওয়া গেলে, যদি Yes, x sir. স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার হয় বাদ দেওয়া গেলে, যদি x টু দি পাওয়ার m সমান 3 টু দি পাওয়ার m বাদ দেওয়া গেলে, একই রকম জিনিস বাদ দেওয়া যাবে না কেন? কিন্তু স্যার এই কন্ডিশনটা আপনি কিভাবে লিখলেন? 6 কোনটা? এই যে 7 2 মানে সবগুলোকে টুগেদার নিলে হয়। হ্যাঁ, তো সবগুলাকে একসাথে নিয়ে আমার লেটার হচ্ছে 8টা, তার মধ্যে আবার এক্সট্রা রিপিট, তাহলে রিপিট দিয়ে ভাগ করবা না? হ্যাঁ, এই কিন্তু তো, তাহলে সেটা সমানই তো 6720। ও আচ্ছা আচ্ছা, ইয়েস বুঝছি। ওকে, তাসফি ক্লিয়ার কিনা? যার জন্য অঙ্ক করা সে ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, গুড। তাহলে আমার 5-এ সবাই লিখছো তো না? ইয়েস স্যার। 5-এর 2-এ চলে আসি। প্রত্যেকটা ম্যাথ করবেন এই চ্যাপ্টারের বোর্ড টোড না, মানে বোর্ডে আসুক না আসুক প্রত্যেকটা ম্যাথ করবেন, কারণ পারমুটেশন এবং কম্বিনেশন থেকে যে কোনো অঙ্ক যে কোনো সময় পরীক্ষায় আসে। 5-এ বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ইকুয়েশন বি অ্যারেঞ্জ সো দ্যাট দ্য কনসোনেন্টস মে অকুপাই দ্য অড প্লেসেস। সেই অঙ্ক দেখতেছি, এটা না করি, 5-এর 3-এ যাই। পারবেন না স্যার এটা? পারবো স্যার। Yes, sir, পারবো, sir. চেষ্টা করেন, না পারলে তো আমি আছি। তাসফির মতো বলবেন, আমি করে দেব পরের দিন। তো 3-এ বলছে হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড postage be arranged so that vowels may occupy the even places? In how many do that consonant occur together? এটাও সেম, তাও করে দেই। পোস্টেজ, উপরে অবশ্যই নাম্বারিং করবেন, যেটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7। বলছে so that the vowels may occupy the even place, আসলে লিখি there are 7 letters. রিপিটেশন আছে স্যার? No, sir. With no repetition. ভাওয়েল হচ্ছে 3টা, তাই না? Few of them are vowels, O, A, E, and 4 of them are consonant, P, S, T, G. আচ্ছা, 1 নম্বরে বলেছে যে ভাওয়েল গুলোকে ইভেন প্লেস দিতে হবে, তাহলে ভাওয়েল 3টা, ইভেন প্লেসও 3টা, তাই না? ইভেন প্লেস 1টা, 2টা, 3টা। তাহলে লেখো যে 3 ইভেন প্লেসেস, এই তো হুবহু সেম অঙ্ক, can be filled up with 3 vowels in 3 ways
Remaining 4 species. Remaining places can be arranged. Or be 4 ways. Therefore, permutation একই অঙ্ক করলাম, তাই না? কোনো পার্থক্য নাই। এটার অ্যান্সার তো 144 আসার কথা নাকি? Yes, sir. জাস্ট 5-এর 1 নম্বর অঙ্কটা আবার করলাম। কেন করলাম আমি নিজে জানি না। যাই হোক, আচ্ছা স্যার, আমার না একটা কোয়েশ্চেন আছে। বলেন। স্যার 3 মানে ওই যে আমরা যে এর আগে স্যার এই পড়েছেন যে এন তারপর সি নিচে আর আর এনপিআর এর মধ্যে ডিফারেন্সটা কি? এনসিআর পরে বলি স্যার, এনসিআর তো এখন দরকার নাই। এনসিআর যখন কম্বিনেশনে আসবো তখন বলি, এখন দুটোর মধ্যে প্যাচ লাগায় না, শুধু এনপিআর নিয়ে কথা বলি। ঠিক আছে? এনপিআর মানে হচ্ছে যে আপনার কন্ডিশন হচ্ছে এন সংখ্যক কন্ডিশন আছে আপনার কাছে, সেই এন সংখ্যক কন্ডিশনের মধ্যে আপনার হাতে ওয়ে আছে আর সংখ্যক। তাহলে এন সংখ্যক কন্ডিশনকে আপনি আর সংখ্যক উপায়ে ফিল করবেন, তো কতগুলা উপায় হবে সেটা। ঠিক আছে? যেমন এখানে আমাদের ধরেন আপনি আমাদের স্পেসকে যদি আমরা এন বলি, তাহলে ওই নাম্বার অফ ভাওয়েলকে আমরা আর বলতে পারবো যে আমাদের 3টা স্পেস, এটা হচ্ছে এন, আর আমাদের 3টা অ্যাভেলেবল অপশন, এটা হচ্ছে আর। ওকে তাসফি? ইয়েস আবার স্যার। যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমার এই তিনটা হচ্ছে এন আর এই 3টা হচ্ছে আর, তাহলেও একই কথা। তবে অলওয়েজ খেয়াল রাখবেন এন মাস্ট বি গ্রেটার দেন আর। এন হবে আর এর চেয়ে বড়, সরি গ্রেটার দেন ইকুয়াল আর। ওকে? এন ইয়েস স্যার। শুড বি গ্রেটার দেন ইকুয়াল আর। তাহলে 1 নাম্বারটা কমপ্লিট। এবার 2 নম্বরে আসি। 5-এর 3-এর একটা করলাম। 2 নম্বরে বলছে in how many do the consonants occur together? কতগুলোতে কনসোনেন্ট একসাথে থাকবে? তো আমরা বলছিলাম যে কনসোনেন্ট একসাথে থাকবে বললে আমরা সবগুলোকে একটা লেটার ধরবো, তাই না? assuming all the স্যার এখন এটা কত consonants, বসাচ্ছেন? বুঝে নাই স্যার কি বলছেন? স্যার এখন এটা কত নাম্বার? 5-এর 3-এর বাকি অংশ, সেকেন্ড পার্ট। 1-2 তো ও দেওয়া নাই, সেকেন্ড পার্ট এটা। আপনারা সেকেন্ড পার্ট লিখতে পারেন। assuming all consonants as one, total letters 7টা থেকে 4টা বাদ দিয়ে একটা যোগ করব, তার মানে 4। So arrangement of 4 letters, তাহলে 4টা লেটারের অ্যারেঞ্জমেন্ট হবে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি অঙ্কটা কি এখানেই শেষ হবে স্যার? স্যার স্যার এই 4 ফ্যাক্টোরিয়ালটাকে দিয়ে স্যার আপনি স্যার ওভাবে লিখবেন স্যার এনপিআর ওভাবে। তাহলে 4p4 লিখতে হবে, কারণ তোমার কাছে লেটার আছে 4টা, তাহলে জায়গাও তো আছে 4টা, তাহলে 4p4। হ্যাঁ স্যার। কিন্তু অঙ্কটা কি এখানে শেষ কিনা বলো, নাকি এখানে আর কিছু বাকি আছে? না নো স্যার, স্যার শেষ। বাকি আছে স্যার। কি বাকি আছে? বাকি স্যার ওই যে 4টা লেটার কিভাবে থাকতে পারে ওটা। হ্যাঁ, ওই 4টা লেটারের নিজেদের অ্যারেঞ্জমেন্টটা তো আমরা স্কিপ করছি, হ্যাঁ স্যার। ওদের নিজেদের অ্যারেঞ্জমেন্টটাও লাগবে। অ্যারেঞ্জমেন্ট অ্যামং দ্য কনসোনেন্টস, অ্যারেঞ্জমেন্ট অ্যামং দ্য কনসোনেন্টস ইকুয়াল টু, আবার 4p4 ও লিখতে পারো বা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। এখন স্যার এদেরকে মাল্টিপ্লাই করো, তাহলে এটা অ্যান্সার আসবে। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন। দেখেন কত আসে, এটা অ্যান্সার।
576, sir. কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নো স্যার। দেখেন ব্যাপারটা আপনারা একটু ডিপ থেকে চিন্তা করার চেষ্টা করবেন, না হলে মানে অঙ্ক করে কোনো লাভ নেই, একটু ঘুরাই দিলে আর পারবেন না। যেমন এখানে আসলে আমরা কি করতে চাইছি দেখেন, আমরা যখন চারটা কনসোনেন্টকে একটা কনসোনেন্ট ধরছি, ধরেন পি, এস, টি, জি, এটারে আমরা একটা কনসোনেন্ট ধরছি, সেই কনসোনেন্টটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে বাকি ভালো থাকলো কয়টা? ও, এ, ই, তাই না স্যার? সো এখন কিন্তু আমাদের হাতে আর এইগুলা, এখন কিন্তু আমরা এই চারটা নিয়ে কথা বলছি। সো এই চারটা নিয়ে যখন কথা বলছি, তখন এই চারজনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি 4p4, তাই না? Yes, sir. এই 4p4 এর মধ্যে সি প্রথমে হতে পারে, সি সেকেন্ড পজিশনে হতে পারে, সি থার্ড পজিশনে হতে পারে, সি ফোর্থ পজিশনে হতে পারে, পারে না? কিন্তু সি এর পেটের মধ্যে কিন্তু আবার চারজন লুকায় আছে, তাই না? সি এর পেটের মধ্যে কে আছে? সি এর পেটের মধ্যে আছে পি, এস, টি, জি, তাই না? তো এরাও তো নিজেরা নিজেরা আবার চেঞ্জ হইতে পারে, পারে না? পি প্রথমে হইতে পারে, পি পরে হইতে পারে, পি লাস্টে হইতে পারে, পি এখানে হতে পারে। তো এদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এই, পরে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা এই অ্যারেঞ্জমেন্টের সাথে মাল্টিপ্লাই করছি। ব্যাপারটা এবার ধরতে পারছেন? কথা বলেন, কথা বলেন। Yes, sir. তাহলে প্রথম যে আমাদের এন 4p4 লিখেছি, এটা হচ্ছে ইন জেনারেল। আর তারপরে যখন আমরা 4p4 লিখেছি, এটা হচ্ছে কনসোনেন্টদের নিজেদের মধ্যে। ঠিক আছে, ওদের নিজস্ব ব্যাপার। 5 আর 4 দেখি কি বলছে। How many different permutation can be made out of letter of the word Allahabad, each of the 9 letter being used only once in each permutation? আচ্ছা, in how many of these 4 A's be together? In how many of these will the vowels occupy the even places? এটাও স্যার পারবে না, পারবে না, করে দিব। 5 আর 4, Sir, আমরা করি। তাহলে 5 এর 5ও পারবেন। একটা 5 এর 5 বলছে যে কতগুলোতে ভাওয়েল গুলো একসাথে থাকবে, কতগুলোতে ভাওয়েল গুলো ইভেন প্লেসে থাকবে। তো ইভেন প্লেসে আমরা একটু আগে করেছি, আর একসাথে থাকার ব্যাপারটা আমরা গতদিনই করেছি 4 নম্বরে, তাই না? 5 এর 6 বলছে in how many ways can the letter of the word example can be arranged so that the vowel may occupy the odd places? এটা আমরা পারবো। 5 এর সাথে বলছে how many numbers of 7 digit can be formed with the digit এত so that the odd digits always occupies the odd places? এটাও পারবো। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে চারটা লেটার থাকলে স্যার পাঁচটা মানে ইয়েতে অ্যারেঞ্জমেন্টে ইয়েগুলো স্যার ওটা এনপিআর এ লিখলে কি রকম হবে? 4টা লেটার আর আর 5টা পাঁচটা স্পেস, ইয়েস স্যার, তাহলে 5p4 হবে। ইয়েস স্যার। কিভাবে দেখো, তোমার স্পেস আছে ধরো 5টা, তাহলে তুমি যখন প্রথমটা ফিল আপ করবা তোমার হাতে অ্যাভেলেবল অপশন কয়টা? 5টা। যখন ইয়েস স্যার। পরেরটা ফিল আপ করবা তোমার হাতে অ্যাভেলেবল অপশন কয়টা? 4টা। তুমি যখন পরেরটা ফিল আপ করবা অ্যাভেলেবল অপশন কয়টা? 3টা। আর পরেরটা যখন করবা তখন অ্যাভেলেবল অপশন কয়টা? 2টা, তাই না? ইয়েস স্যার। কিন্তু এখানে তুমি বসানোর জন্য কোনো কিছু নাই, আছে? নাই। তাহলে 5টা, মানে 5টা স্পেসকে তুমি 4টা এসে যদি ফিল আপ করতে চাও তাহলে এটাকে বলা হয় 5p4। ঠিক আছে, ইয়েস স্যার। এখন এটা মনে করো যে এখানে যে এটা যে এই যে 2 ওয়েজ, এটা এটার জন্য হতে পারে, আবার এটার জন্য হতে পারে। যদি এটার জন্য হয় তাহলে এটা বাদ পড়বে, আর যদি এটার জন্য হয় তাহলে এটা বাদ পড়বে। ঠিক আছে, ইয়েস স্যার। এটাকে বলে যে 5টা স্পেসকে আমি 4টা লেটার দিয়ে ফিল আপ করবো। অবশ্যই 5টা লেটার,
মানে 5টা স্পেস 4টা লেটার দিয়ে ফিল আপ হবে না, একটা ফাঁকা থাকবে, তাই না? তো Yes, sir. ফাঁকা থাকলেও তো অ্যারেঞ্জমেন্ট হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, কারণ আমি তোমার সিম্পল কথা, আমি তোমার বললাম যে তোমার কাছে দুইটা অপশন আছে, হয় তুমি বাসায় আসো, আর নাহলে তুমি বাসা থেকে বের হয়ে যাও। কারণ তুমি মানুষ হলে একজন, তুমি তো একসাথে দুইটাকে ফিল আপ করতে পারবা না, পারবা? No, sir. পারবা না। তো তুমি মানুষ একজন, হয় তুমি বাসায় থাকবা, আর নয় তুমি বাসা থেকে বের হয়ে যাবা। তাহলে তোমার ওয়ে হচ্ছে, তোমার অপশন হচ্ছে দুইটা, আর তুমি মানুষ হলে একজন, তাহলে 2P1, অর্থাৎ তুমি জাস্ট দুইটা উপায় থাকতে পারে তোমার, দুইটা উপায়, একটা হচ্ছে থাকা আর একটা হলো চলে যাওয়া, না থাকা আর কি। ঠিক আছে, Yes, sir. আচ্ছা ব্যাপার। 5-এর 8 একটু করি, 5-এর 7, 5-এর 7টা করতেছে, এগুলো একই অঙ্ক কিন্তু রিপিটেশন আছে, এই জন্য করতেছে। নাম্বার গুলো দেখো, 3, 4, 3, 4, 5, 6, 5। এখানে বলছে how many numbers of 7 digit can be formed with the digits এত so that the odd digits always occupy the odd places। তাহলে এখানে কয়টা নাম্বার আছে? 7টা নাম্বারই আছে না? there are 7 digits with 3 কয়টা স্যার? দুইটা না? 2 3s, 2 4s, আর কি স্যার? and 2 স্যার 5। 2 5। এখন আমাকে 7 ডিজিটের নাম্বার বানাইতে হবে, এখানে 7টাই ডিজিট আছে। আমরা যদি উপর নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6 7, এখানে নাম্বারিং না করা বেটার, কারণ এটার সাথে এটা মিলে যেতে পারে। তারপরে তোমাদের জন্য আমি নাম্বারিং করে দেখাইলাম। 7টা ডিজিটকে আমরা বসাবো, কেমন ভাবে বসাবো? পরে বলছে সো দ্যাট দ্য অড ডিজিটস অলওয়েজ অকুপাই দ্য অড প্লেস, অড ডিজিট গুলো অড প্লেসে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অড নাম্বার কয়টা? among them কয়টা অড স্যার? 4টা না? 4টা। 4 দুইটা digits 3 are odd, সেটা কারা কারা? 3 3 5 5। তাহলে অড প্লেস কয়টা? অড প্লেস হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাই না? তাহলে 4 odd places, এখানে ব্যাপারটা খেয়াল করো কি হতে যাচ্ছে, can be filled up by 4 odd numbers, sorry 4 odd digits। কে বলতে পারবে কি হবে? 4টা odd place 4টা odd নাম্বার দিয়ে ফিল আপ হবে। Is it 4 factorial only? 4 স্যার factorial by 1 হবে না? 2 factorial Exactly. into divided by 2 factorial into 2 2 factorial. Exactly, 4 factorial divided by 2 factorial into 2 factorial, কারণ এখানে দুটো রিপিটেশন আছে, তাই না? Yes, sir. ওকে, কাহিনী শেষ হয়ে গেল। তাহলে এখন আমার রিমেইনিং স্পেস কয়টা? রিমেইনিং স্পেস হচ্ছে 1 2 3, আর আমার কাছে লেটার আছে কয়টার? 3টাই, তাই না? রিমেইনিং 3 স্পেসেস, remaining 3 places can be filled up by 3 digits equal to remaining ইসের মধ্যে কোনো কিছু রিপিট আছে? একটা মনে হয় রিপিট আছে, 4 রিপিট আছে, তাই না? 4 তাহলে 3 factorial by 4 factorial কত আসে স্যার দেখেন তো? আগেরটা কত আসে, পরেরটা কত? পরেরটা মনে হয় আসবে 3। আগেরটা কত আসে দেখেন তো?
এই গাধা এতক্ষণ লাগে? 6 আসে আগে। হ্যাঁ 6 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 6 18। এদের গুণ করে দিন যে পারমিটেশন হবে 3 into 6। এই ম্যাথডে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এটা এনপিআর দিয়ে করা যেত না? হ্যাঁ অবশ্যই করা যেত। তাহলে এখানে তখন হয়তো কেমনে? 4p4 হয়তো জাস্ট, আর তো কোনো পার্থক্য নাই। আর এখানে হয়তো 3p3, 4p4/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3p3/2 ফ্যাক্টোরিয়াল। স্যার 4p4 দিয়ে করলে তো তখন তো অ্যান্সার আসে 24। 4p4 দিয়ে করলে মানে 4p4 ইজ ইকুয়াল টু তো স্যার 24, তখন তো 6 হয় তো না। এটা ভাগ করবে না, 2 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল ভাগ করবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো 5 থেকে আরেকটা ম্যাথ করবো কিনা? 5 এর 5 বুটেক্সে আসছে, করবো? অ্যাডমিশন টেস্টের জন্য পারমুটেশন এন্ড কম্বিনেশন হচ্ছে মনে করো যে ইউনিভার্সিটি টিচারদের প্রথম পছন্দ। এখান থেকে তোমাকে ভিন্ন ভিন্ন কোশ্চেন করে আটকানোর চেষ্টা করবে তারা, কারণ এই ব্যাপারটা খুব মাল্টি ডাইমেনশনাল। প্রচুর মানে অ্যাডমিশন টেস্টে প্রচুর অঙ্ক আসে এখান থেকে। 5 এর 5 করবো বলেন? আপনার বললে 5 এর 5 করবো, আর নাহলে 6 চলে যাবে। করি স্যার। করে দে না। 5 এর 5 বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট দ্যাট ক্যান বি মেড উইথ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড টেক্সটাইল। In how many of these the vowels will remain together? In how many of these will the vowels occupy the even places? স্যার একই অঙ্ক, করতে ইচ্ছা করতেছে না, করবো? তাহলে বাদ দেন স্যার, বুঝছি স্যার, বাদ দেন স্যার, ওটা বাদ দেই, একই তো। একই জিনিস। 6 যাই, হয়তো ভিন্ন কোনো রুল পেতে পারি আমরা। 1 নাম্বার মেলা পরীক্ষা আসছে দেখা যাচ্ছে। Find the number of ways in which the letters of the word permutation may be arranged without changing the position of any vowel. কোন ভাওয়েলের পজিশন চেঞ্জ হবে না, কত ভাবে সাজানো যাবে? তাহলে পারমুটেশন লেখো। RTTION নাম্বার হচ্ছে একটা। স্যার এটা তো পড়াইছিলেন মনে হয়। আচ্ছা না করেছিলাম, আবার করো। না স্যার, মানে 3-এর মতো ভাবছিলাম আমি। তুমি কি, আমার তো মনে নেই, হতে পারে। এখানে ভাওয়েল কোথায় দেখো, ভাওয়েল হচ্ছে এখানে, ভাওয়েল হচ্ছে এখানে, ভাওয়েল হচ্ছে এখানে, ভাওয়েল হচ্ছে এখানে, এন্ড ভাওয়েল হচ্ছে এখানে। তো লেখো দেয়ার আর 11 letters। রিপিটেশন আছে? স্যার রিপিটেশন টি আছে? স্যার রিপিটেশন। রিপিট হচ্ছে। টি স্যার আছে স্যার, টি। আর কিছু? নো স্যার। আচ্ছা তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ, দেখে মনে হচ্ছে অনেক, আসলে কোনো ঘটনাই না। আহ বলছে যে এমন ভাবে সাজাও যে ভাওয়েল গুলো তাদের জায়গা পরিবর্তন করবে না। তাহলে তার মানে এই যে যে জায়গাগুলো দেখতেছো, অর্থাৎ ই তার জায়গায় ফিক্স থাকবে, ইউ তার জায়গায় ফিক্স থাকবে, এ তার জায়গায় ফিক্স থাকবে, আই তার জায়গায় ফিক্স থাকবে, ও তার জায়গায় ফিক্স থাকবে। মানে ওরা কোনোভাবেই জায়গা থেকে নড়বে না। তার মানে এই জায়গাগুলোতে তোমার হাত দেওয়ার কোনো অধিকার আছে? নো স্যার। নাই। তাহলে তোমার অধিকার কোথায় খাটাবা? তুমি এখানে খাটাবা, এখানে খাটাবা, এখানে খাটাবা, এখানে খাটাবা, এন্ড এখানে খাটাবা। তার মানে তুমি এই যে 1 নাম্বার পজিশন, তুমি 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন, 8 নাম্বার পজিশন এবং 11 নাম্বার পজিশন নিয়ে কাজ করতে পারবা, তাই না? তাহলে লেখো যে সিন্স the vowels will not change their position, so
the arrangement of remaining letters. The arrangement of remaining কয়টা লেটার আছে স্যার বাইরে 1 2 3 4 5 6টা তাই না কয়টা? 6 letters is কি হবে স্যার 6 ফ্যাক্টোরিয়াল হবে স্যার 6 factor by 2 টু factorial. ফ্যাক্টোরিয়াল। ওকে গুড অ্যানসার দেখেন স্যার বলেন স্যার ধরেন স্যার যে দুইটা টি আছে স্যার, এমন একটা কন্ডিশন দিল যে ওই দুইটা টি এর পজিশনও চেঞ্জ হবে না, তখন কি স্যার আমরা রেপিটেশনটা দিতে পারবো না নিচে? তখন টি তো এখানে চলে গেল যে এখানে খেয়াল করেন এই যে আমি যেখানে ক্রস দিয়ে রাখছি এর মধ্যে রিপিটেশন থাকুক বা রিপিটেশন না থাকুক এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, কারণ ওরা জায়গায় পরিবর্তন করতে পারবে না। ইয়েস স্যার। সো আমরা বাইরের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছি, আমরা এখানকার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছি না। সো টি যদি আমাদের ওই উপরের বক্সের মধ্যে পড়ে যাইতো তাহলে টি নিয়ে আমরা মাথা কামাইতাম না। ইয়েস স্যার। আচ্ছা এখন বলেন অ্যান্সার কত আসে? 360. কিন্তু আপনারা অ্যান্সার দেখেন অঙ্ক হয় নাই। অ্যান্সার কত বলেন আমাকে? বইয়ের অ্যান্সার 359. 359, এক কম। আপনারা কোশ্চেনটা পড়ে বলেন কেন অ্যান্সার এক কম? বলতে পারবেন কেন এক কম? দুইটা টিকে একটা ধরেছে। না তাহলে তো আরো বেশি হবে। খেয়াল করো আমি বলে দেই, এখানে সাসপেন্স বাড়ায় লাভ নাই। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড পারমুটেশন ক্যান বি রিঅ্যারেঞ্জ। কথাটা খেয়াল করো, দেখো রিঅ্যারেঞ্জ কথাটা আছে, রিঅ্যারেঞ্জ কথাটা আছে না? Yes sir. তো আমরা বের করছি অ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট বললে আমাদের যে কারেন্ট অ্যারেঞ্জমেন্টটা আছে অর্থাৎ পারমুটেশন যে শব্দটা, এই অ্যারেঞ্জমেন্টটা বাদ দিতে হবে স্যার, ঠিক আছে? আরেকবার বলবেন?